আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা চলে গিয়েছিলাম শ্রীমঙ্গল। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসর্ট। আমরা একদম সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। ভোর 6টায় বের হয়ে গিয়েছি। শীতকাল চলে এসেছে, ঢাকাতে থেকে তেমন একটা বোঝা যায় না, যেহেতু আমরা ভোরে ভোরে বেরিয়েছি। আমরা প্রকৃতিটা এনজয় করছিলাম শীতকালের। একদম শীত শীত একটা ভাইব দিচ্ছিল, চারদিকে কুয়াশা কুয়াশা ছিল। মন খারাপ কেন? আর ইনি কি করে দেখি? ঘুমানোর চেষ্টা করতেছে, সকালে উঠছে না, ঘুমাবে এখন। 3-4 ঘন্টা পরে আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রীমঙ্গল। এই যে চায়ের দেশে স্বাগতম, এই জায়গাটাতে সবাই ফটোশ্যুট করছিল। আর আমরা যে পথটা দিয়ে যাচ্ছিলাম তার এক পাশে রাবার বাগান, এক পাশে হচ্ছে চা বাগান। এই দৃশ্যটাই দেখতে মনোরম, আর এই দৃশ্যটাই অনেক ভালো লাগছিল দেখতে। খুব শান্তি লাগছিল প্রকৃতির মাঝে এসে। শ্রীমঙ্গল আসলে মনটা এমনিই ভালো হয়ে যায়। চারদিকে এত সবুজ, দেখতে খুবই ভালো লাগে, আর প্রকৃতিটা এনজয় করা যায় খুব সুন্দর করে। পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে চা বাগানের ভেতর দিয়ে আমরা প্রথমে যাচ্ছিলাম লাউয়াছড়াটা ঘোরাঘুরি করে দেন আমরা আমাদের রিসর্টে যাব। তো এই যে আমাদের দুই পাশেই চা বাগান, আমরা চা বাগানের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি লাউয়াছড়ার দিকে। পৌঁছে গেলাম আমরা লাউয়াছড়া। ইনায়রাও নেমে গিয়েছে, ইনায়রা আমাদেরকে রেখে যাচ্ছিল। আর এখানে আসলেই ডাব আনারস খাবে না এমন মানুষ পাওয়াই যাবে না। আর শ্রীমঙ্গল যারাই ঘুরতে আসে মেন আকর্ষণই থাকে লাউয়াছড়ার এই জায়গাটাতে সবাই একবার হলেও আসে। আর ডাব আনারস এগুলো তো খেয়েই যায়। তা আমরাও সেখানে দেখছিলাম যে কি খাওয়া যায়, ডাব আনারস কেমন ভালো কিনা। দেখলাম ওই দিন অনেক মানুষ ছিল, যেহেতু উইকেন্ড ছিল, ফ্রাইডে স্যাটারডে এমনিতেই সব ঘোরার জায়গায় অনেক মানুষ থাকে। আর এই যে ইনায়রা চারপাশে দেখছে কি খাবে না খাবে। আর আম্মু খালামণির এটা ছিল শ্রীমঙ্গলে প্রথম ট্রিপ, ওরা কখনো আর শ্রীমঙ্গল যায়নি, তো ওদের কাছে ভালোই লাগছিল। আমরা ডাব কিনে নিলাম, ইনারা একসাথে ডাব খাচ্ছে। ওখানে ডাব আনারসের দাম মোটামুটি রিজনেবল ছিল, ঢাকার থেকে অ্যাটলিস্ট কম ছিল। আর ইনারা এই যে দুইজনে মিলমিশ করে খাচ্ছে, আর এই ডাবগুলো ভালোই ছিল। শ্রীমঙ্গলের আনারস কিনে সবাই মিলে আমরা এনজয় করছিলাম, খাচ্ছিলাম। আর ইনারা চলে গিয়েছিল খেলনা কিনতে। ওরা যেখানেই যাবে একটা করে খেলনা কিনতেই হবে, তো ওরা খেলনা কিনে আসছিল। আর এই হচ্ছে ইনারা একটা মুখোশ কিনে আসছে। হ্যালো, এটা হচ্ছে লায়ন, আর এটা লায়নের নানি, লায়নের বাপ পিছে।